যুক্তরাষ্ট্রে আবারও জমে উঠেছে ট্রাম্প কমলা বিতর্ক। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় রেসিডেন্সিয়াল বিতর্কে রাজি হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে দ্বিতীয় টিভি বিতর্কে অংশ নেবেন না বলেছেন ট্রাম্প। কমলাকে সরাসরি নাকচ করে দিলেন তিনি। কিন্তু কেন বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প, আর এক্ষেত্রে কি বলেছেন কমলার প্রচারণা দল, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শনিবার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আরেকটি বিতর্কের জন্য অনেক দেরি হয়ে গেছে, কারণ এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। কমলার প্রচারণা দল বলেছে ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নেওয়ার জন্য প্রস্তুত কমলা। আজ সিএনএন আয়োজিত বিতর্কটি আমন্ত্রণ গ্রহণ করেছেন কমলা। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 নভেম্বর, কিন্তু গত শুক্রবার থেকে কোনো রাজ্যে সশরীরে আগাম ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এক বিবৃতিতে কমলা ওয়ালস প্রচারণা চেয়ার জেন ও ম্যালি ডিনল বলেছেন, নভেম্বর নির্বাচনের আগে হ্যারি ও ট্রাম্পের বিতর্ক দেখার জন্য আমেরিকানদের আরেকটি সুযোগ প্রাপ্য। আধুনিক ইতিহাসে একটা নজিরবিহীন হবে যদি একটি বিতর্ক হয়। এর আগে এক্সে কমলা বলেছেন তিনি আনন্দের সঙ্গে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আশা করছেন ট্রাম্পও অংশগ্রহণ করবে। তবে শনিবারের জনসভায় বক্তব্য রাখতে গিয়েও আগের বিতর্কে জয়ের দাবি করেন ট্রাম্প। বলেন, কমলা নতুন করে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন কারণ আগেরবার তিনি বড় ব্যবধানে হেরেছেন। সিএনএন বলেছেন সম্ভাব্য বিতর্কটি সেই একটি ফরম্যাট হবে যেমনটি তারা জুন মাসে ট্রাম্প এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আয়োজন করেছিল। ওই বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করেন ট্রাম্প। এদিকে আগামী 1 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক। এতে অংশ নিচ্ছেন কমলার রানিং মেট এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ও ওহিওর সিনেটর জেডি ভ্যান্স। এই নিয়ে চরম উত্তেজনার মধ্যে রয়েছেন মার্কিনী। অন্যদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যের জয়ের মাধ্যমে কমলাকে হারাতে পারেন ট্রাম্প। সর্বশেষ জরিপে এমন চিত্র দেখা গেছে। ইমারসন কলেজের 15 থেকে 18 সেপ্টেম্বর 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের জরিপে দেখা যায় ট্রাম্প 5টিতে এগিয়ে আছেন। এসব রাজ্যে তিনি 281 ইলেকটোরাল ভোট পাবেন, আর এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ম্যাজিক সংখ্যা 270 অতিক্রম করতে পারেন। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প থেকে জনপ্রিয়তার 5% এগিয়ে আছেন। রবিবার এনবিসি নিউজ কর্তৃক প্রকাশিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গণমানুষের কাছে এই প্রথম এত বেশি ইতিবাচক সাড়া পেলেন হয় হ্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। 1000 নিবন্ধিত ভোটারদের ওপর চালানো এই জরিপে হ্যারিসের পক্ষ থেকে আছেন 48% মানুষ। জুলাই মাসে এর হার ছিল 32%। এনবিসির জরিপে এর আগে জনপ্রিয়তা এত বড় দেখা গিয়েছিল 9/11 এর পরে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে। এদিকে ট্রাম্পের দিকে ইতিবাচক মত দিয়েছেন 40% ভোটার। জুলাই মাসে এই হার ছিল 38%। 13 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত চালানোর এই জরিপে লক্ষ্যচ্যুতি 3%-এর আশেপাশে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। অন্য এক জরিপ অনুযায়ী জনপ্রিয়তায় ট্রাম্প থেকে 4% এগিয়ে আছেন হ্যারিস। ট্রাম্পের 48%-এর বিপরীতে হ্যারিসের পক্ষে রায় দিয়েছেন 52% মার্কিনী। এই জরিপে চ্যুতির মাত্রা কম বেশি 2% হতে পারে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।